হাসরের ময়দানে যেদিন মুমিনের নেকি ওজন হবে, যখন ফরজের, যখন নামাজ রোজা হজ যাকাতের কমতি হবে, আল্লাহ বলবেন নবী গো আপনার উম্মতের আমল বড় দুর্বল। আল্লাহর নবী কাঁদবে, আল্লাহ আমার উম্মতের নফল আর সুন্নাহকে তুমি ফরজ বানায়া মিজানের পাল্লায় উঠায়া দাও। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে মুমিনদেরকে মুত্তাকিদেরকে জান্নাত নেওয়ার জন্য আমার আল্লাহ মুমিনের নফল আর সুন্নতকে ফরজের মান দিয়া আল্লাহ মিজানের পাল্লায় উঠায়া দিবে। যখন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা ভয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যা চাই মনে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। সবাই বলেন নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। সবাই বলেন নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. গাড়ি চলে
চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, ঐতিহ্যবাহী কুমারগাঁও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 29 ডিসেম্বর 2024। মহতী সম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি মহোদয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দারত অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা আমি আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর ও সুজুদ, যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করে জান্নাতের বাগান উলামায়ে কেরামদের সুহবতে, কোরআন ও সুন্নাহর সহবীতিতে ইখলাসের সামান্য কিছু কথা আমাকে বলবার জন্য, আপনাদেরকে শ্রবণ করার মতন হিম্মত, তৌফিক, ধৈর্য ধরে বসার মতন সুযোগটুকু যে রব্বে করিম দান করেছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতু শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম আকে নামদার তাজদান মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতে কিবরিয়া নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
কুমারগাঁও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যুবকদের আদর্শ সমাজ গড়ার লক্ষ্য উদ্দেশ্য। আমি যে কথা বলছি, শারীরিকভাবে অসুস্থতার কারণে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। সিলেটের জমিন হলো আল্লাহ ওয়ালাদের জমিন, নেককার মুমিন মুত্তাকিদের জমিন। সকলে মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে সফর করে ওয়াদা রক্ষার্থে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার ডান পাশে বসে আছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব। তিনিও নন্দিত ওয়াইজ, সারা বাংলাদেশে খুব সুনামের সাথে ভালো আলোচনা করেন, মাওলানা কামাল উদ্দিন কামালি সাহেব। আমাদের প্রায় সময় একই মঞ্চে দেখা হয়। আমি ওনার দীর্ঘ নেক হায়াত ও সুস্থতার জীবন কামনা করি। সকলে বলেন আমিন। উনি অন্ততপক্ষে জানে যে বক্তাদের সফর করা কত কষ্ট। প্রতিদিন এক এক জায়গার পানি, এক এক জায়গার উজু, এগুলো আমাদের শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তারপরে যেহেতু কথা বলতে পারতেছি, আল্লাহ যেন একটু সহজ করে দেয়, কিছু কথা বলার ইচ্ছা পোষণ করতেছি। রব্বুল আলামিন আমাকে যেন শিফা দান করে। একটু মুহাব্বতে আমিন বলবেন। সুস্থতা অসুস্থতা, হায়াত মত, রিজিক সব কিছু কার হাতে বলেন? আল্লাহর হাতে। আমি তো অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে আসছি কথা বলার জন্য। আপনাদের কুমারগাঁও এমন মানুষও ঘরে বসে আছে, তার আত্মা পড়ে আছে মাহফিলে আসার জন্য, অথচ সে অসুস্থ, আসতে পারেনি। বলেন এমন মানুষ আছে না নাই? হসপিটালের ভেড়ে কত মানুষ অসুস্থ হয়ে প্রতি মুহূর্তে কাতরাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যাইবা, তখন তাদের কাছ থেকে বেশি বেশি করে দোয়া চাইবা। সুবহানাল্লাহ বলেন। কেন? মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন তার দুনিয়াদারের এইগুলার টেনশন, চিন্তা, চেতনা সবকিছু ভুলে সে সুস্থ হওয়ার জন্য অসুস্থ থাকা অবস্থায় যেইভাবে আল্লাহকে ডাকে, সুস্থ অবস্থায় এইভাবে আল্লাহকে সে ডাকে না। এই জন্য আল্লাহ রাসূল একটা দোয়া শেখাইছেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিকা। তো আমরা সকল রোগীদের কাছ থেকে, আপনজন প্রতিবেশী অনেকে আছেন অসুস্থ, তাদের জন্য দোয়া করব এবং তাদের কাছ থেকে দোয়া চাইব। এখানেও যারা আসছেন আল্লাহ সবাইকে শিফা দান করুন। একটু মুহাব্বতে আমিন বলেন। ডানে বামে ভূমিকা লম্বা করবো না, সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবো। সকলে মুহাব্বতের সাথে বলেন, এই কোরআন কার কিতাব? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নেই। আমাদের কাছে যে সময় আছে, আমাদের হায়াতে যে সময়টা পেয়েছি, এই সময়টা আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। এই দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ জীবন চলার ক্ষেত্রে যখন তার চাকরি থেকে রিটায়ার্ড পায়, অনেক শিক্ষিত পার্সন আছে, শেষ বয়সে অবসর সময়টা দুইটা কাজ করে কাটায়। এক, পত্রিকা বেশি বেশি করে পড়ে। দুই নাম্বার, সারাদিন টেলিভিশনে বসে বসে রাষ্ট্রের খবর রাখে। কথা বলেন ঠিক কিনা? পত্রিকার পাতার মধ্যে যা পড়ে, এই পড়ার মধ্যে সত্য মিথ্যা সংবাদ আছে না নাই? টেলিভিশনে যা কিছু প্রচার করে, সাংবাদিকরা যা সংবাদ পড়ে আমাদেরকে টেলিভিশনে শোনায়, এক একটা টেলিভিশনের মধ্যে 100, 200, 250 চ্যানেল আছে। যত সংবাদই আপনি শোনেন, সত্য মিথ্যা মিশ্রিত সংবাদ। আল্লাহর কসম,
আল্লাহ তাআলা কোরআনে যে সংবাদ মুমিনকে অগ্রিম বার্তা দিয়েছে, এই কোরআনের মধ্যে মিথ্যা তো দূরের কথা, সন্দেহ করার মতন কোনো কথা আল্লাহ কোরআনে নাজিল করেন। এখন সুবহানাল্লাহ। অথচ আমরা এই কোরআন পড়ি না, কোরআন পড়ব তো দূরের কথা, কোরআন স্পর্শও করি না। কোরআন যে আমাদের ঘরে আছে, কোরআন যে মুমিনের সংবিধান, কোরআন যে মুমিনের পথ চলার জন্য আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান, এগুলো আমরা সবাই ভুলে গিয়েছি। যার কারণে সমাজ রাষ্ট্রে ইসলাম ধর্মের যে সংস্কৃতি, ইসলাম ধর্মের যে ঐতিহ্য, ইসলাম ধর্মের যে আল্লাহর কোরআনের বিধান রয়েছে, আমরা দিন দিন সব কিছু ভুলে গিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা পৃথিবীর মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের আদর্শ গ্রহণ করে আমাদের মূল নীতি ভুলে গিয়ে আমরা ইহুদিদের পথে হাঁটছি, নাসারাদের পথে হাঁটছি। যেই পথে হাঁটলে মুমিন মুসলমান হিসেবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত হব। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা প্রতিদিন ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, এই হলো 10 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ 13, এশারের 4 রাকাত ফরজ, মোট 17 রাকাত। যারা বলেন না কয় রাকাত? 17 রাকাত ফরজ যে মুমিন পড়ে, প্রত্যেকটা সময় মুমিন আল্লাহু আকবার বলে নিয়ত করে সূরা ফাতিহার মধ্যে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ, সঠিক পথের যাত্রী বানান, সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ, তাদের পথ দেখেন না যাদেরকে আপনি লাঞ্ছিত, অপমানিত করেছেন, তাদের পথ দেখান যাদেরকে আপনি সুপথের পথিক বানিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই মুসলমান। আমাদের সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। মুসলমান সবাই দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন, যত ধর্ম আছে সব ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম নয়। একটু মহাব্বতের সাথে বলেন না, আল্লাহর পছন্দের ধর্মের নাম কি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে, আমি আল্লাহর কাছে অন্য ধর্মের কোনো ভ্যালু নাই, গ্রহণযোগ্যতা নাই। এর নবীর উম্মতের দল, আজকে মুসলমান হিসেবে ইসলাম ধর্মের ভিতরে কোন কাজগুলা আল্লাহর বিধান, কোন কর্মগুলা নবীর সুন্নাহ, কোন কাজগুলা করলে জান্নাতে যাওয়া যায়, কোন কাজগুলা ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, এই বিষয়গুলা মুসলমানের সন্তান চিন্তা করে না, জানতেও চাই না, মানতেও চাই না। যার কারণে মুসলমানের সন্তান জীবন আদর্শ, মুসলমানের মেয়েটা জীবন আদর্শ আল্লাহর কোরআন থেকে, নবীর সুন্নাত থেকে গ্রহণ করে না, তো জীবন আদর্শ গ্রহণ করে পশ্চিমা বিশ্ব ইহুদি নাসারাদের কাছ থেকে। যার কারণে বিবাহের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, আমার ভাইয়ারা জন্মবার্ষিকী, এরকম ভাবে প্রত্যেকটা দিবস যখন আসে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি নিউ ইয়ার, এইভাবে প্রতিটা দিবস তারা ইসলাম ধর্ম, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ অনুযায়ী
গ্রহণ না করে টেলিভিশন দেখে দেখে ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করে, ও মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিয়েছেন 2024 সালের এই ডিসেম্বর মাসের 29 তারিখ আল্লাহ তাআলা তোমার জীবন থেকে আরেকটি বছর নিয়ে যাচ্ছি। তোমার জীবনে পূর্ণ একটা বছর তুমি পেয়ে আজকের আর মাত্র 2টা দিন বাকি আছে। আর 2 দিন পর 31 ডিসেম্বর আমার দেশের শহরগুলোর মধ্যে ঢাকার রাজধানী সহ প্রত্যেকটা যুবক হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি এনজয় করার জন্য, 31 নাইটে এনজয় করার জন্য রাতের বেলায় মদের বোতল আর রাতের বেলায় নারী নিয়ে 31 নাইটে পালন করার জন্য নাইট ক্লাবের ভিতরে গান বাজনা বাজায়া আমার দেশের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার যে কাজ করে ইসলাম ধর্ম সম্পূর্ণরূপে এটা হারাম ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সিলেট শহরে কি 31 নাইটে পালন হয়? কথা বলেন না, এনজয় হয়? গান বাজনা সারা রাত স্পিকারে গান বাজায়, মোটর সাইকেলের শোডাউন, আর যুবকরা আতশবাজি ফোটায়, বোমা ফোটায় 12টা 1 মিনিটে। এগুলোকে আপনাদের সমাজে হয়? যুবক যুবতীকে মেসেজ দেয়, যুবতী যুবককে মেসেজ দেয়। ঢাকার রাজধানীতে এমন ভাবে গান স্পিকার বাজায় যে সমাজের মধ্যে শিশু, নারীরা যারা সমাজে বসবাস করে, গত বছর ঢাকার রাজধানীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠান মাদারিস কওমিয়া ফরিদাবাদ মাদ্রাসার পাশের বিল্ডিং এর মধ্যে এরকম গান বাজনা অশ্লীলতা যখন শুরু করেছিল, মাদ্রাসার ছাত্ররা সবাই গিয়ে নারে তাকবীরের স্লোগান দিয়েছে। তো অশ্লীলতা, বেহায়াপনা সাথে সাথে বন্ধ করতে বাধ্য হয়ে গেছে। সিলেটের জমিন তো এটা ইমানদারের ইমানের উর্বর জমিন, যেখানে প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহির মতন বুজুর্গরা চোখের পানি এই জমিনে ফেলে, শাহজালাল ইমাম রহমাতুল্লাহ আলাইহির মতন বুজুর্গ, আল্লাহর ওলি শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহির মতন ওলিরা এই জমিনে চোখের পানি ফালিয়েছে। যার কারণে মুসলমান যখন ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে অবস্থান নেয়, আল্লাহ তাআলা সমস্ত বাতিল বিরোধী আন্দোলনে সিলেটের জমিনে বিজয়ী দান করে। কথা বলেন ঠিক কিনা? আপনারও প্রতিজ্ঞাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন যে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, 31 নাইটে এনজয় করা, গান বাজনা বাজানো, এটা মুসলমানের সংস্কৃতি হইতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি নয়ন পড়ে আলোচনা করে চলে যাব। আমি যখন ঢাকা চলে যাব, আল্লাহর কোরআনটা তো আপনাদের পাশে আছে, আপনাদের বাসায় আছে, পবিত্র কোরআনটা একটু খুলবেন। সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত বাহির করবেন। যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, যুবক ভাইয়েরা, বাংলা ভাষা আপনারা সহজভাবে পড়তে পারেন। কোরআন যদি না পড়তে পারেন, নয়নপুরের কথাটা একটু যাচাই করবেন। ইহুদি খ্রিস্টানদের আচারা, ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করে যারা চলবে, এদের জন্য আল্লাহর কোরআনের কি বিধান? আল্লাহ বলেন, মুমিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। ইহুদিদের কাছ থেকে শিখার মতন কোনো কিছু নাই, জানার মতন কোনো কিছু নাই। যদি তাদের কাছ থেকে কোনো বিষয় শিখো, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ
এদের কাছ থেকে যাই না শুই না বুঝা যদি কোনো কিছু করো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সতর্ক বাণী দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। একটু মহাব্বতে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুমিনের কণ্ঠে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার গলা ভাঙা, আমি যদি জোরে বলতে পারি, আপনারা গলা সুস্থ গলা নিয়ে জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? একটু বলেন না, সিলেটের জমিন থেকে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, রব্বুল আলামিন ঈমানদারদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেন, তোমরা ইহুদি নাসারা যারা আছি এদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, ইহুদি নাসারা যারা আছে এদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। রব্বুল আলামিন নিজেই বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি হলো নাসারার বন্ধু, নাসারা হলো ইহুদির বন্ধু, তোমাদের বন্ধু না। যদি তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে তারা তাদের মধ্যে গণ্য হবে, তারা মুসলমান, তারা ঈমানদার বলে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। তোমাদের মধ্যে যারা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, এটা কি নয়নপুরি বলেন না আল্লাহর কথা? জোরে বলেন না কার কথা? আল্লাহ বলেন, ইহুদিকে যদি বন্ধু বানাও, নাসারাকে যদি বন্ধু বানাও, তাহলে তোমরা তাদের বলে গণ্য হবে। তুমি যে মুসলমান, তোমার ধর্ম যে ইসলাম, এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এ যুবক ভাইরা, একটু চিন্তা করেন, ইহুদি নাসারাদেরকে যদি বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ বলেন তাইলে তোমরা তাদের বলে গণ্য হবে। তোমরা যে মুমিন, তোমরা যে মুসলমান, তোমরা যে ঈমানদার, এটা মুসলমান হিসাবে গণ্য হবে না। একবার চিন্তা করেছেন, ইহুদি নাসারা যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান নাই, তারা কোথায় যাবে? জোরে বলেন না কোথায় যাবে? একটু জোরে আওয়াজ করে বলেন না কোথায় যাবে? আমরা কোথায় যাব? আমাদের চিন্তা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কুমারগাঁও এলাকার যুবক দিলার কান লাগা কথাগুলো শ্রবণ করো। যখন ফুটবল বিশ্বকাপ আরম্ভ হয়, প্রত্যেকটা যুবক তারা আদর্শের খেলোয়াড়ের কাটিং এ গিয়া চুলটা কাটে। কথা কোন ঠিক কিনা? এই যে মেসির চুলের কাটিং আছে না নাই? নেইমারের চুলের কাটিং আছে না নাই? 10 নম্বরের গেঞ্জি যখন লাগাও, কেন লাগাও? বলে আমি মেসিরে ভালোবাসি, আমার পছন্দের খেলোয়াড়। কথা কোন ঠিক কিনা? জোরে কর। শুধু তাই নয়, আমার গণসংবাদের মধ্যে এমন সংবাদও আমরা পত্রিকার পাতার মধ্যে দেখেছি, আর্জেন্টিনার পতাকা বাসার ছাদের মধ্যে যখন উড়াইতে গেছে, কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা?
আর্জেন্টিনার খেলা যখন রাতের বেলায় এরা যখন বিজয় হয়েছে, রাতের বেলায় মিছিল করতে বাহির হয়ে অনেক মানুষ পদদলিত হয়ে মারা যায়। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, তোমার ধর্ম না ইসলাম, তোমার রব হলো আল্লাহ, তোমার হাবিবে কিবরিয়া নবী হলেন তোমার পয়গম্বর। ইহুদিরা নাসারা তোমার বন্ধু না। আল্লাহ তোমাদেরকে ১,৫০০ বছর আগে তার হাবিবের কাছে কোরআনে আয়াত নাজিল করে জানায়া দেয়, হে ঈমানদাররা, ও আল্লাহর প্রিয় বান্দা মুমিনরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। চুলের দিকে তাকাইলে দেখা যায় নবীর সুন্নতের আদর্শের কাটিং নাই। হাতের নখগুলার দিকে তাকাইলে দেখা যায় খ্রিস্টানদের মতন হাতের নখগুলা বড়, নবীর সুন্নত তরিকায় কাটা নাই। পোশাকের দিকে তাকাইলে দেখা যায় নবীর সুন্নতের আদর্শের জামানায়। কথা কোন ঠিক কিনা? এরা যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না রে মুমিন। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাইব, তো নবীর সাথে জান্নাতে থাকতে চাই, নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই। নবীর হাতে হাউজে কাউসারের পানি সবাই পান করতে চায়, কিন্তু দুনিয়ার মধ্যে নবীর সুন্নতের আদর্শ গ্রহণ করে নাই। ইহুদিদের আদর্শ গ্রহণ যারা করেছ, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা সীমালঙ্ঘন করেছে, যারা আল্লাহর কথার অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুপথ দেখান না, আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান না। তাহলে এবার চিন্তা করেন, ইহুদিদেরকে বন্ধু বানানো, নাসারাদেরকে বন্ধু বানানো, এটা কি মুমিনের গুণ নাকি ফাসিকের গুণ? জোরে বলেন না, কার গুণ? মুমিন যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইতে পারে না। আজকের কুমারগাঁও এলাকার মধ্যে যে যুবক ভাইরা আসছেন, সবাই ওয়াদা করেন জীবনে কোনোদিন আমরা আমাদের জীবন আদর্শে ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাবো না। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া يؤتون الزكاة وهم راكعون। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ৫৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদাররা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলেন তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ। আল্লাহ নিজে বলেন আমি তোমাদের বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, মুমিনের কেবল বন্ধু হলেন আল্লাহ এবং তার রাসূল। বলেন না, আল্লাহ যদি কারো বন্ধু হয়, রাসূল যদি কারো বন্ধু হয়, তার কোনো টেনশন আছে? যদি বলেন না, তার কোনো ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, এদের কোনো টেনশন নাই, এদের কোনো পেরেশানি নাই, এদের কোনো ভয় নাই, এরা নির্ভয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন,
মুমিনের কেবল বন্ধু হলেন আল্লাহ এবং রাসূল। ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। হে মুসলমানগণ, তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ, যারা আল্লাহর সামনে বিনীত হয়ে সালাত আদায় করে এবং যাকাত দেয়, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করে, যাকাত দেয়, তাদেরকে বন্ধু হিসাবে আল্লাহ বলেছেন বন্ধু বানাও। আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমার রাসূল তোমাদের বন্ধু। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নামাজ আদায় করে, যাকাত দেয়, এদেরকে বন্ধু বানাও। ইহুদিদেরকে বন্ধু বানায় না, নাসারাদেরকে বন্ধু বানায় না। এর যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না। গান বাজনা বাজানো, স্পিকার বাজানো, সবাই বলেন না মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে হালাল না হারাম? আওয়াজ করে সবাই বলেন, গান শোনা হালাল না হারাম? গান লেখা হারাম, গান শোনাও হারাম। আমার ভাইয়েরা, যারা গান শুনবে, গান যারা লিখবে, গান যারা শোনাইবে, সব কিছু হারাম। মুসলমান হিসেবে হারাম কাজের প্রমোট আমরা মুসলিম সমাজে করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী, সাধারণ মুসলমান, আল্লাহর বান্দার কণ্ঠটা ছিল খুব চমৎকার। দেখবেন গ্রামে গঞ্জে অনেক বাউল শিল্পী আছে, গান গায়ে তার পেট চালায়, আছে না নাই? অনেক বাজারের মধ্যে অনেক মলম বিক্রি করে, কিন্তু তার কণ্ঠটা হলো খুব চমৎকার। রাস্তার পাশে দোকানের সামনে, চার রাস্তার মোড়ে সুন্দর করে দুইটা গান বাজায়, গান গায়, মানুষ তার বের দিয়ে দাঁড়ায় যায়। ওই বান্দা দেখবেন কিছু মলম বিক্রি করে, কয়েকটা বেতার বড়ি বিক্রি করে, আছে না নাই? নবীর সাহাবী, সাধারণ মুসলমান, আমার ভাইয়ারা 70 বছর পর্যন্ত কণ্ঠ দিয়া গান বাজাইছে, গান গাইছি। আল্লাহর বান্দার কণ্ঠ সুন্দর হওয়ার কারণে সবাই দিলের কান লাগা কথাগুলো শ্রবণ করো হে মুমিন। 70 বছর পর্যন্ত গান গাওয়ার গুনাহ তার আমল নামায় জমা করছে। যারা বলেন না কয় বছর? এটা আওয়াজ করে বলেন না কয় বছর? 70 বছর তার হায়াতের জিন্দেগিতে গান গাওয়ার অপরাধ জমা করছে। আল্লাহর বান্দা যখন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তো বার্ধক্যতার কারণে আগের মতন তার কণ্ঠ নাই, আগের মতন সুর নাই। যখন তার গান ভালো ছিল, মানুষ তারে অনেক মোটা অঙ্কের টাকা দিয়া গান গাওয়ার জন্য তারে নিয়ে যেত, গান গায়া নিজের সংসার চালাইতো, নিজে চলতো। গান গাওয়া এটা ছিল আল্লাহর বান্দার নেশা এবং পেশা। যখন আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হয়ে গেল, 70 বছরের বৃদ্ধ মানুষটা দুর্বল হয়ে গেল, আগের মতন কণ্ঠ নাই, আগের মতন সুর নাই। এখন তার কেউ দাওয়াতও দেয় না, কেউ খবর নেয় না। আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পাহাড়ের চূড়ো দেশে তার বাড়ি, ওই জায়গার মধ্যে কাতরায়, গড়ের মধ্যে খাবার নাই। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহর বান্দা খাবারের কোনো ব্যবস্থা নাই। দিন যত যাচ্ছে, আল্লাহর বান্দা অসুস্থতা তত বেড়ে যাচ্ছে। চোখের পানি ফালে ফালে কান্না করে, এই জায়গার মধ্যে কে আমার খবর নেবে? আমার সন্তান নাই, বিবি নাই, আমার আপনজন কেউ নাই। যখন আমার কণ্ঠ ছিল, সমাজের মানুষ আমার দাওয়াত দিত, কত সম্মান দিত, আমার টাকা দিত, আমার খাবার দিত, কিন্তু কণ্ঠ না থাকার কারণে মানুষের কাছে আমার কোনো মূল্য না। আল্লাহর বান্দা গড়ের ভিতরে অসুস্থ অবস্থায়, 70 বছরের বৃদ্ধ মানুষটা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। প্রতিদিন যায়, প্রতি রাত যায়, কেউ তাকে খাবার দেয় না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার প্রেসিডেন্ট। যদি ওই জায়গার মধ্যে বাইতুল মাল থেকে যদি খাবারের জন্য লিস্টের মধ্যে নাম অন্তর্ভুক্ত করে, যদি ওমর তাকে পাকড়াও করে, ওমর যদি কোনো শাস্তি দেয়, এই কারণে বাইতুল মাল থেকে
গরিবের খাবার থেকে কোনো খাবার আনার জন্য তালিকার মধ্যে নাম দেয় নাই। আমার ভাইয়েরা দিলের কাল লাগা কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর বান্দা কাঁদে, দিন যত যাচ্ছে অসুস্থতা তত বাড়ছে। এমন সময় হঠাৎ একদিন রাতের বেলায় সকলে যখন ঘুমায় গেছে, আরবের সকলের দরজা বন্ধ হয়ে গেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, বাজারের মধ্যে কেউ নাই, রাস্তার মধ্যে কেউ নাই। আল্লাহর বান্দা গান গাওয়ার যন্ত্র নিয়ে হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেছে। একটু জবান খুলে সকলে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। জোড়ে জোড়ে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা রাতের বেলায় যখন মক্কা মদিনা সমস্ত আরবের মানুষের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহর বান্দা দুর্বল শরীর নিয়ে হাঁটতে পারে না, অসুস্থ শরীর নিয়ে কাঁদতে কাঁদতে সুন্দর করে জান্নাতুল বাকির সামনে চলে গেছে। গান গাওয়ার যন্ত্র রাখিয়া আল্লাহর বান্দা কাঁদে আর বলে, আল্লাহ। আপনারা একটু মায়া লাগায় মহাব্বতে ডাক দেন না আল্লাহ। আর জোরে মায়া লাগে। পায়ের দিকে তাকাইলে গুনার কারণে পা বড় না পাক, চোখের দিকে তাকাইলে গুনার কারণে আমাদের চোখ বড় না পাক, আমাদের যৌবন বড় না পাক। সকলে বলেন না আমল নামার মধ্যে গুনাহ আছে না নাই? এটা আওয়াজ করে বলেন না, গুনাহ মাফ করার মালিক কে? সকলে ডানে বামে না তাকায়া, সকলে আমার সাথে এই মুহূর্তে ডানে বামে না তাকায়া দিলটা নরম করিয়া, জীবনের শেষ মাহফিল মনে করিয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে আলেমদের সামনে বসিয়া আমি মুসাফির তোমাদেরকে নিয়ে হাত উঠায়া আল্লাহর কাছে একটু কাঁদতাম। সকলে হাত দুইটা উঠায় ডাক দাও ইয়া আল্লাহ। সকলে মহাব্বতের সাথে হাত উঠান, ডানে না তাকায়া বামে না তাকায়া নিজের জীবনের নফসের গুনার কথা স্মরণ করেন আর দিলটা নরম করে আমার আল্লাহকে দুইটা ফোঁটা চোখের পানি ফালায়া সকলে ডাক দেন ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। যুবকরা একটু ডাক দাও না আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করি কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে
আবার তওবা ভাঙ্গিলাম। সকলে বলেন না, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা। গুনাহ করছি আর তো গুনাহ করব না। ডাকতেন না আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। ও মুরব্বী বাবারা ডাক্তার না আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। বলো বলো তোমার বান্দা যাবে কান্দারি। বলো বলো তোমার বান্দা যাবে কান্দারি। বলেন না যাওয়ার কোন জায়গা আছে না? এই মহাব্বতে বলেন না আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? এটা আওয়াজ করে বলেন না গুনাহ মাফ করার মালিক কে? বান্দা চোখ জাহান্নামে জ্বলিবে। বান্দা চোখ জাহান্নামে জ্বলিবে। ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে। বলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। একটু মহাব্বতে আওয়াজ করে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, গুনাহ নিয়ে কবরে গেলে আহারে কবর সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে দামি খাটের মধ্যে মোবাইল নিয়ে ইন্টারনেটের গুনাহ করো যুবক। এ বান্দা আল্লাহর কুদরতের পায়ে ধইরা রাত্রের গভীরে 12টা 1 মিনিটে 31 যদি এনজয় করতে হয়, তুমি না মুসলমান, তুমি বললে এই কুমারগাঁও মসজিদের মধ্যে তোমার নামটা এলান হয়ে যাবে। তুমি তো ইহুদিদের মতন নাসারাদের মতন গান বাজাইতে পারো না, মদের বোতল না রাতের বেলা ঘোরাঘুরি করতে পারো না, জিনা করতে পারো না। যুবক আল্লাহর হুকুম মানো, আমার নবীর সুন্নতের মালাটা গলায় দাও। 12টা 1 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করিয়া 31 নামতে 24 সালের শেষ রাত্রি যদি উদযাপন করতে হয়, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করিয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কাঁদবা, ওরে দয়ার মালিক, এই জীবনে যতটুকু হায়াত পেয়েছি আল্লাহ, জীবনে যতটা বছর চলে গেছে, 31 ডিসেম্বর আর একটা বছর আমার কাছ থেকে চলে গেল। গুনাহ নিয়া এই বছরটা বিদায় করব না রে মাওলা। আল্লাহ তোমার কাছে 2 রাকাত নামাজ আদায় করিয়া 24 সাল বিদায় করলাম। হে আল্লাহ, 1 বছরের গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম। আর একটা বছর আমাদের সামনে আসতেছে আল্লাহ, 1 জানুয়ারি থেকে 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে আল্লাহ, তোমার নবীর সুন্নাত অনুযায়ী যদি চলতে পারে আল্লাহ, তোমার কাছে দোয়া করি, ব্যবসায় বরকত দাও, হায়াতে বরকত দাও, রোজগারে বরকত দাও, রিজিকে বরকত দাও। 25 সালে যদি আমার মৃত্যু হয়ে যায়, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে যেন না মরি, এর
যুবক, যৌবনের বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও, দলের বাহাদুরি দেখায়া স্বৈরাচার যেমনে 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখতো রাষ্ট্র চালাবে, আল্লাহ বলেন এত জুলুম করলি, আলেমদেরকে জেলখানায় বন্দী রাখলি, আমি আল্লাহ তোরে 45 মিনিটের সময় দিলাম না, যা বাংলাদেশ থেকে তাড়াতাড়ি তাড়ায়া দিয়েছেন কি? আর জুলুম করলে, অন্যায় করলে, পাপিষ্ঠ যখন পাপ করে আল্লাহ রাগ করে যায়। আমার আল্লাহ বলেন জুলুম যখন ফেরাউন করছিল আমি ধৈর্য ধরেছিলাম, আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম। দিতে দিতে বহু জুলুম করতে করতে ফেরাউন যুগ শ্রেষ্ঠ জালেম হয়ে গেছে। যেই মাত্র নবীরে আমার ভাইয়েরা দৌড়া নদী পার করায়া নবীর উম্মতকে কষ্ট দিবে, মেরে ফেলবে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ এতদিন ফেরাউনকে ধরি নাই, আজকে ফেরাউনকে আর ছাড়ব না। আমি কাউকে সহজে ধরি না, কিন্তু আমি মাওলা যাকে ধরি সহজে ছাড়ি না। কথা কোন ঠিক কিনা? এরে যুবক, এখনো সময় আছে, তো ওবার মালাটা গলায় দাও। ইসলাম ধর্মের মধ্যে কোরআনটা মাইনা চলো। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। খেলোয়াড়ের জাস্তি মাথায় দিয়া, খেলোয়াড়ের এই মাথার মধ্যে চুলের কাটিং দিয়া, দাড়ির মধ্যে খেলোয়াড় ইহুদিদের কাটিং দিয়া নবীর সাথে জান্নাতে যাইতে পারবা না। নবীর সাথে জান্নাতে থাকবে হযরতে বেলাল। কেমন ভাবে নবীরে আমার মানত। নদীর পারে বেলাল গোসল করতে যায়, মক্কায় বেলালের বাড়ি না, আপনজন কেউ না, কুরাইশ বংশে তার কোনো বংশ নাই। নবী এমন একজন হাবিব, এমন একজন দুস্থ হয়ে গেছে নবী আমার, এমন ভাবে নবীর বন্ধু বানাইছে, এমন ভাবে নবীর সুন্নত গুলা অনুসরণ করেছে। নবীর তীরে বেলাল মাথার মধ্যে টুপি নিয়ে পানির মধ্যে নামছে, সবাই হাসাহাসি করে বলেন নদীর তীরে গোসল করতে আসছো, নবীর সুন্নতের টুপি কেন মাথায়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, দুইটা হাত একত্রিত করে নবীর সুন্নতের টুপির মধ্যে ঝাপটি মারে ধরে বলে এটা আমার পয়গম্বরের সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আজকে তোমাকে টুপির কথা বললে তুমি বলো এটা সুন্নাত, তোমাকে দাড়ির কথা বললে তুমি বলো এটা সুন্নাত, সালামের কথা বললে তুমি বলো এটা সুন্নাত। অথচ এক একটা সুন্নাত উম্মতের জান্নাতে যাওয়ার কারণ হবে। মিজানের পাল্লা যেদিন হালকা হয়ে যাবে, ও কুমারগাঁও এলাকার যুবক ভাইয়েরা, ছোটবেলায় আম্মা আব্বা আমাদেরকে 1 টাকা 2 টাকা দিয়া একটা মাটির ব্যাংক কিনা দিত, বলতো এটার মধ্যে তুমি মাঝে মাঝে টাকা জমাইবা। বলেন না দেয় কি দেয় না? 1 টাকা 2 টাকা করে, 5 টাকা করে, 10 টাকা করে জমাইতে জমাইতে দেখা যায় 1 বছর যখন শেষ হয়ে যায়, বছর শেষে রমজানের ঈদ আসছে, কুরবানির ঈদ আসছে, মাটির ব্যাংকটা যখন ভেঙে ফেললা দেখে অনেকগুলো টাকা আনন্দ হয়ে যায়, মনটা ভরে যায়। আব্বার চেহারার মধ্যে হাসি, আম্মার চেহারার মধ্যে হাসি, তোমার আমার চেহারার মধ্যে হাসি। একসাথে কিন্তু মাটির ব্যাংক ভর্তি টাকা জমাও নাই, 1 টাকা 2 টাকা করে করে যদি খালি ব্যাংকটা যদি তুমি পূর্ণ করতে পারো, আমার ভাইয়েরা একটা সুন্নত দিনে আমল করা শুরু করো। মিজানের পাল্লা যখন আমলগুলা উঠানো হইবে, ওই দিন দেখবা নবীর সুন্নতের অভাব নাই, ওই দিন তোমার চেহারার মধ্যে হাসি দেখা যাবে। আর যদি একটা সুন্নত যদি তুমি ছেড়ে দাও, ওই দিন তোমার কিন্তু নবীর কাছ থেকে তোমাকে বিতাড়িত হইতে হবে, নবীর কাছ থেকে লজ্জায় দূরে থাকতে হবে। যারা সুন্নত মানবে, সুন্নাহ অনুযায়ী চলবে, যে যত বেশি সুন্নাহকে মহব্বত করবে, আপনার আমার নবী রহমতের ছবি বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে। নবীর মহব্বতের বহির প্রকাশ কেন হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন উম্মত আমার একটা সুন্নতকে যারা মহব্বত করবে, সে আমি নবীকে মহব্বত করবে, আর আমি নবীকে যে মহব্বত করবে আমার সাথে জান্নাতের
মেহমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, বিড়ি টানা যেখানে, মদের বোতল যেখানে, আর দুর্নীতি আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমরা কোরআনের তাফসীর আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, আমরা সবাই আছে, রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ যদি আমাদের জীবনের আমলের প্রতিদিনের সঙ্গে হয়, আগামী জাতীয় নির্বাচনে যারা বিগত 16 বছর এই দেশের মানুষের উপর জুলুম করেছে, আলেমদেরকে যারা জেল জুলুম নির্যাতন করে এই দেশের আলেমদেরকে কষ্ট দিয়েছে, রিমান্ডে দিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করেছে, আগামী জাতীয় নির্বাচনে কোন স্বৈরাচার জুলুমকে আমরা ভোট দিতে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? জাতীয় নির্বাচনে আমরা একজন সাধারণ দিনদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, জামাতে ইসলাম বুঝি না, হেফাজতে ইসলাম বুঝি না, শায়েখের চরমনায় বুঝি না, খেলাফত মজলিস বুঝি না, আমরা বুঝি রাসূলুল্লাহর তরিকার টুপিটার মাথায় থাকবে, 5 ওয়াক্ত নামাজি মুমিন হবে, তাকে আমরা সংসদে নির্বাচন করব। কোন চোর ডাকাতকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচনে আমরা এই দেশের উলামায়ে কেরামদেরকে সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আলেমদের প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশের উলামায়ে কেরামদের উপর এত নির্যাতন কোন সরকার করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক, মসজিদের ইমাম, মসজিদের হলেন নেতা, এই মহল্লার নেতা। এই দেশের কোন ইমাম যত খতিবকে জেলখানায় পাঠাইছে, রাষ্ট্রের টাকা পাচার করার জন্য জেলে পাঠাইছে, কথা বলেন না, জেলে এই কারণে পাঠাইছে না, শুধুমাত্র হক কথাগুলা বলার কারণে। আরে হকের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, হক জিন্দা করার জন্য আমার ভাইরা মুসা পয়গম্বরের উপর ফেরাউন নির্যাতন করেছেন, আমার আপনার নবী নির্যাতনের শিকার হয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, তারপরেও হকের কথা ছাড়ে নাই, হকের পথ ছাড়ে নাই। আমরা বলি উলামায়ে কেরামদেরকে যত নির্যাতন করা হোক, জুলুম করা হোক, আরে এক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দুনিয়া থেকে চলে গেলে লক্ষ শাইখুল হাদিস আল্লাহ জন্ম করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশের মধ্যে নতুন নতুন ইস্যু নিয়ে দেশের মধ্যে দাঙ্গা লাগাইতে চায় মুসলমান হিন্দুদেরকে দিয়ে। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামের আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে এই দেশের সনাতন ধর্মের সংগঠন ইসকন প্রমাণ করেছে। বিগত দিনে এই দেশের উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে বহুত নাটক করেছিল। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি নিয়া ভঙ্গি করার সময় এখন নাই। আবার তারা এই দেশের মধ্যে ভারতকে নিয়ে নতুন করে আগ্রাসন চালু করার জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? 1971 সালে আমার দেশের যুবক বৃদ্ধ দেশের ভূমত্ব মাটির জন্য তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে লাল সবুজের পতাকা স্বাধীন করেছে। প্রয়োজন হলে আবার 2024-25-এ দিল্লির বিরুদ্ধে নতুন করে আন্দোলন করে দেশের মাটি রক্ষা করব। আমরা দিল্লির কাছে মাথা নত করতে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? দিল্লি না ঢাকা? জোরে বলেন, দিল্লি না ঢাকা? আমরা আমাদের দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আমাদের দেশের উপর আঘাত করলে, ইসলামের উপর আঘাত করলে
আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে রাজপথে আন্দোলন করব, জিহাদ আর লড়াইয়ের মাধ্যমে দেশের ভূমিত্ব মাটিকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে দেশের প্রেম, ইসলামের প্রেম অন্তরে আল্লাহ তাআলা মহাব্বত তৈরি করে দেন বলে আমিন। আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আপনারা দেখেছেন ইতিমধ্যে যখনই ঢাকাতে কোনো আন্দোলন হয়, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক হাতে লাল সবুজের পতাকা আর এক হাতে সাদা কাপড়ে কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে রাজপথে নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? আগাম বার্তা দিচ্ছে, গাজওয়া হিন্দের ডাক দিচ্ছে। আমরা উলামায়ে কেরাম যখন আমাদেরকে আহ্বান করবে, দিল্লি বুঝি না, ইউরোপ, পশ্চিমা বিশ্ব বুঝি না, নাস্তিক বিরোধী আন্দোলনে সবাইকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা প্রস্তুত রয়েছে যদি হাত তুলে আল্লাহকে দেখাবো। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। আমার ভাইয়ের আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটা আস্তে আমিন করুন, জোরে আওয়াজ করে বলেন আমিন। আমরা সোচ্চার থাকতে হবে। আচ্ছা, আমাদের বাড়ির মধ্যে মা চাচির অনেক সময় সরিষা ধান রোদ দেয়, দেয় কি দেয় না? কথা বুঝুন না মনে হয়? কৃষিকাজ যারা করে সরিষা, তারপরে ধান, এগুলো উঠানের মধ্যে, ছাদের মধ্যে রোদ দেয়। কথা কোন ঠিক কিনা? যখন কাক আসে, কাক খাওয়ার জন্য, যখন মুরগির বাচ্চা আসে এইগুলো খাওয়ার জন্য, তো মুরগিরা কি করে? কথা কয় না কেমনে? তারা দৌড়ায় নাকি একটা আওয়াজ দেয়? কথা বলেন না কি দেয়? আর জোরে বলেন না কি দেয়? আওয়াজ দেয়। যে আওয়াজের ধ্বনিতে সিলেটের জমিনে গৌড় গোবিন্দের পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর হাতের মুষ্টি বন্ধ করে আমরা যদি নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেই, দিল্লির মস্তক কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? মামুনুল হককে গ্রেফতার করে এই দেশের আলেমদেরকে জেলখানায় একমাত্র বন্দী করেছে, এদের আওয়াজ, এদের গণভবন কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ দিতে প্রস্তুত আছেন না নাই? সবাই হাতের মুষ্টি বন্ধ করবেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, নারে তাকবীর। এটা শুনলে হিন্দু যারা আছে, যারা এই দেশের নাস্তিক আছে, এদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের কাছে পৃথিবীর সবকিছুর চেয়ে দামি হলো ইমান। যেটা বলেন না দামি কি? ইমানের উপর আঘাত আসলে মুসলমানটা বরদাস্ত করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমি যে কথাটা বলতেছিলাম, মাটির ব্যাংকের ভিতরে 1 টাকা 2 টাকা করে জমাইলে যদি বছর শেষে 1000 টাকা হয়, জীবন চলার ক্ষেত্রে ও যুবক একটা একটা সুন্নাত যদি আমল করো, মৃত্যুর পরে মিজানের পাল্লায় যখন নেকে ওঠানো হয়ে যাবে, ওই দিন দেখবা আমল নামার মধ্যে সুন্নাহর অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মুরব্বী বাবারা, বয়স তো আলহামদুলিল্লাহ আপনাদের কম হয়েছে না, অনেক আজকের মাহফিলে অনেক মুরব্বীরা আসছে। এই টাকা পয়সা কামাই করছেন, টাকার মধ্যে হাতে নিয়ে টাকা গনতেছেন, হঠাৎ হাত থেকে 1 টাকার কয়েন যদি জমিনে পড়ে যায়, আপনি কি বলেন? এটা তো 1 টাকার একটা পয়সা, টাকাটা ফিরে গেছে আর নেব না। এমন কি করি আমরা? কথা বলেন, এমন কেউ করি না? 1 টাকা পড়লে আমরা কি করি? সাথে সাথে টাকাটা মাটিতে পড়লে উঠায়া দুইয়া মুইসা আবার পকেটে নিয়ে নিই। কথা কোন ঠিক কিনা? 1 টাকার জন্য আমাদের মায়া আছে না নাই? যেই ছাত্ররা লেখাপড়া করে, রাতের বেলায় ঘুমাই না, রাত 10টা 12টা পর্যন্ত রাত জেগে লেখাপড়া করে, বাবা মা জিজ্ঞেস করে তুমি কেন ঘুমাও না? বলে মা, সামনে আমার এসএসসি পরীক্ষা, 1টা নাম্বার যদি কম পাই তাহলে আমি ফেল হয়ে যাইতে পারি। 1 নাম্বারে আমার পাস, 1 নাম্বারে আমার ফেল। আমার ভাইয়েরা, আপনার কাছে 1টা টাকার মূল্য আছে,
স্টুডেন্টের কাছে একটা নাম্বারের মূল্য আছে। জাতীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন যখন শুরু হয়, নেতা আর নেত্রী সারা রাত ঘুমায় না কেন, একটা বডি আমার ফেল, একটা বডি আমার বিজয়। কথা কোন ঠিক কিনা? এরে মুমিন শুনো, ঢাকা থেকে যখন সিলেটে আসি, আমি কিচ্ছা বলি না, কাহিনী বলি না, বাস্তব কথাটা তোমাদের এই জন্য বলি। চিন্তা করে দেখো, ভৈরব ব্রিজ আছে না নাই? আমাদের যে প্রাইভেট কার 75 টাকা ট্যাক্স দিতে হয়, বড় গাড়িগুলা 500 টাকা ট্যাক্স দেয়। বলেন না, আমি যদি 74 টাকা ভৈরব পোলের মধ্যে যদি টোল প্লাজার মধ্যে জমা দেই, আমার গাড়িটা পাস হইতে দিবে তো? কথা বলে কেন? একটা টাকা আপনার কাছে মূল্য, স্টুডেন্টের কাছে একটা নাম্বারের বড় মূল্য, নেতার কাছে একটা ভোটের বড় মূল্য। টোল প্লাজা যারা আছে, একটা টাকা কম দিলে আপনাকে ব্রিজ পার হইতে দিবে না। পুলসিরাতের পুল বড় কঠিন পুল, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দাঁড় হবে। আমল নামার মধ্যে যদি একটা নেক কম হয়ে যায়, মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, পুলসিরাতের পুল পার হওয়া বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে যদি সবাই প্রতিদিন এক একটা সুন্নাত করে আমল শুরু করি, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, একটা সুন্নাত আমার উম্মত যারা জিন্দা করবে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় উঠায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। নবী আরো বলেন, হাসরের ময়দানে যেদিন মুমিনের নেকি ওজন দেওয়া হবে, যখন ফরজের, যখন নামাজ, রোজা, হজ, যাকাতের কমতি হবে, আল্লাহ বলবেন, নবী গো, আপনার উম্মতের আমল বড় দুর্বল। আল্লাহর নবী কাঁদবে, আল্লাহ আমার উম্মতের নফল আর সুন্নাহকে তুমি ফরজ বানায়া মিজানের পাল্লায় উঠায়া দাও। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মুমিনদেরকে, মুত্তাকিদেরকে জান্নাত নেওয়ার জন্য আমার আল্লাহ মুমিনের নফল আর সুন্নতকে ফরজের মান দিয়া আল্লাহ মিজানের পাল্লায় উঠায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ভয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। সবাই বলেন, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই জিতা, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। সবাই বলেন, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে। সবাই বলেন, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুন্নাত যদি মুহাব্বত করো, নবীর সুন্নতের টুপি যদি মাথায় দাও, নবীর সুন্নতি লিবাস যদি গায়ে দাও, নবীর সুন্নতের দাড়ি যদি লম্বা করো, নবীর সুন্নতের চুলের কাটিং যদি মাথায় দাও, আল্লাহর কসম নবী বলেন, আমার সাথে তুমি উম্মত জান্নাতে থাকবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলেন না, আল্লাহু আকবার। আবু বকর নবীর দেখে ঈমান আনছি,
উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীর দেখা ঈমান আনছি, আমরা নবীরে দেখি নাই। তুমি জান্নাতে নবীর সাথে যদি থাকতে চাই, নবীর সুন্নতকে যদি মানো, নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরো, আল্লাহর নবী আমাদেরকে বলেন উম্মত, মন খারাপ করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী বলে গেলাম, আমার সুন্নত মানার কারণে, সুন্নতকে ভালোবাসার কারণে আমার সাথে জান্নাতে থাকবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আমার ভাইরা, সুন্নাহ কাকে বলে আজ মুসলমানের সন্তান জানে না। এই যে মসজিদে আসবেন নামাজ আদায় করার জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তিনবার হাত দৌত করা সুন্নাহ। আমার ভাইরা, তিনবার কুলি করা সুন্নাহ, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাহ, তিনবার মুখটা দৌত করা সুন্নাহ, তিনবার হাত দৌত করা সুন্নাহ, তিনবার পা দৌত করা সুন্নাহ, মাথা মাসে করা সুন্নাহ। আমার ভাইরা, এরকম ভাবে উযু করলে মসজিদে আসার পূর্বে উযু যখন বানাইবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমে শাহাদাত। যে মুমিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন মুমিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমে শাহাদাত পড়বে, নিয়মিত আমল করবে, আল্লাহর নবী বলেন এই মুমিন যখন মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যখন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাহ, দোয়া পরে প্রবেশ করা সুন্নাহ। মসজিদ থেকে বাহির হইবেন, বাম পা দিয়ে বাহির হবেন সুন্নাহ। দুখুলুল মসজিদ আদায় করবেন 2 রাকাত নামাজ। আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার পর আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, কেমন জানি একটা পরিচিত মানুষের হাঁটার শব্দ আমার কানে আসতেছে, খরমের আওয়াজ। এই মানুষের হাঁটার শব্দটা আমার কাছে এত পরিচিত, এমন পরিচিত, এত পরিচিত মনে হচ্ছে লোকটারে আমি খুব কাছ থেকে চিনি। জিব্রাইল, তুমি কি জানো এটা কিসের শব্দ? হযরত জিব্রাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরকে বলেন, নবী, এটা আপনার উম্মত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটার শব্দ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী মেরাজ থেকে আয়েশা বেলালকে ডাইকা আইনা বলেন, বেলাল, যেমনি ভাবে ঘোড়ার উপরে আরোহী উঠে থাকলে লাগামটা যার হাতে থাকে, বেলাল আরোহী যেরকম ভাবে তার ওই ঘোড়ার লাগাম যার হাতে থাকে, গোলামের খরমের শব্দ যেমন ভাবে শুনতে পায়, যত স্পষ্ট শুনতে পায়, বেলাল আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের হাঁটার শব্দ এত স্পষ্ট ভাবে শুনেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেলাল, এমন কি আমল করো, এমন কি ইবাদত করো, এমন কি আমল করছো যার কারণে আল্লাহ তোমার হাঁটার শব্দ জান্নাতে আমাকে শোনায় দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন ওযু যখন করবা, মসজিদে যখন প্রবেশ করবা, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবা, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবা। ও পয়গম্বর, আমি যখন ওযু বানাই সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেলাল, তোমার আমলটা ছোট, কিন্তু আল্লাহর কাছে তোমার আমলটা গ্রহণযোগ্যতা পেয়েছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, যার কারণে মহান আল্লাহ তোমার এই গুণ কবুল করে জান্নাতি বানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ, আমরা তো সবাই নামাজ পড়ে 5 ওয়াক্ত রোজাও রাখি। বলেন না, নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবেন এমন কোন গ্যারান্টি আসেনি? এজরা বলেন না, গ্যারান্টি আসেনি? হজ করলে জান্নাত, হজ করলে জান্নাত। তাহলে হাজী সাহেব হজ করছে একবার না, 2 বার, 3 বার, 4 বার হজ করছে, হাজী সাহেবের হজ কবুল হয়েছে।
হাদি সাহেব জান্নাতে যাবে এমন কোন গ্যারান্টি হাদি সাহেবের কাছে আসেনি? কথা বলেন না, আসেনি? নবীর একজন, আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখা হয়, যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, তার একজন বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন দেখেন জান্নাতে বাইজিদ। সুবহানাল্লাহ। বাইজিদ মার দোয়ার বদলতে ওলি হয়ে গেছে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। আল্লাহ বাইজিদকে প্রশ্ন করেন, বাইজিদ এত আমল করলা, এত ইবাদত করলা, কোন আমলের উপর ভরসা করে তুমি জান্নাতে যাইতে চাও? আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, জান্নাত আমরা চাই না এমন কেউ আজকে আসেনি? কথা বলেন না। সবাই চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর। সবাই জান্নাত চায়, এটা হাত উঁচু করেন। নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? ইসলামের স্তম্ভ কয়টা? আমাদের ডান হাতে একটা, ডান হাত উঠানে বলে, ডান হাতে আঙ্গুল আছে কয়টা? নামাজ 5 ওয়াক্ত, ইসলামের স্তম্ভ 5টা। আমরা যদি এই স্তম্ভগুলো মাইনা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা এই ডান হাতে আমল নামা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা শুনলেন যে ডান হাতে আমল নামা পাইবেন, বলবেন যে হুজুর ডান হাতে আমল নামা দিলে কি হবে আর বাম হাতে আমল নামা দিলে কি হবে, জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, কোন মুমিন মুত্তাকি নারী হোক পুরুষ হোক, ডান হাতে আমল নামা পাইলে হাসতে হাসতে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর যদি বাম হাতে আমল নামা পাই, তাহলে আমাদের অসুবিধা আছে, জাহান্নামের আসামি হইতে হবে। আমার ভাইয়েরা, যে কথাটা বুঝাইতে চাইছিলাম, যে ডান হাতে আমাদের আমল নামা আল্লাহ তাআলা দিলে আমরা জান্নাতে চলে যাইব। আমার ভাইয়েরা, ডান হাতে আমল নামার জন্য সর্বপ্রথম ঈমানের পর নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ এবং ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? এইটা নামাজ পড়ে আজকের এখানে নামাজ মোটামুটি সবাই না পড়লো, বেশিরভাগ সিংহভাগ পুরুষ আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এটা আমার দিলের আক্ষেপ, এবার বাকিটা আপনারা জানেন। আচ্ছা, এই যে নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি জান্নাতে যাইতে পারবেন, এটা গ্যারান্টি আপনার কাছে আছে? নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ প্রশ্ন করলেন, বাইজিদ কোন আমলের উপর ভরসা করে জান্নাতে যাইতে চাও? হযরত বাইজিদ বলেন, আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যাইতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বাইজিদ শীতের রাত্রিতে তোমার ঘরের সামনে একটা বিড়ালের সেনা কষ্ট করছিল, শীতের কারণে ওই বাচ্চাটা কাঁপতেছিল। তুমি আদর করিয়া এটারে ধইরা নিয়া তোমার বিছানার মধ্যে আরাম কইরা ঘুমাইতে দিয়েছিলা। ওই বাচ্চাটাকে যখন তুমি ঘরের ভিতরে নাও, মনে মনে বলছিলা, আল্লাহ এই বিড়ালের ছানাটাকে তুমি বিনা কারণে বানাও না। এই যে আমার সৃষ্টি জগতের মাখলুক, এটারে তুমি মহাব্বত করলাম, তোমার ওই কাজটা আমার কাছে ভালো লাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত নামাজ পড়লা, এত কোরআন খতম করলাম, এত হজ করলা, বুখারী শরীফের দরস দিলা, তাহাজ্জুদ করলা, দান করলা, তেলাওয়াত কোরআন করলা। বাইজিদ তোমার ওই আমলটা আমার কাছে ভালো লাগছে। ও কুমারগাঁও এলাকার যুবক, জীবনে এমন একটা ভালো কাজ যদি করতে পারো, যে কাজটা আমি আল্লাহর জন্যই করলাম, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, কাউকে দেখানোর জন্য না, এমন যদি গোপনে এমন যদি কিছু আমল করতে পারো, আমরা তো গোপনে আমল করি না, তো মাশাআল্লাহ কি করি? দরজা বন্ধ করে দেই, জানালা বন্ধ করে দেই, থাই ক্লাস বন্ধ করে দেই, পর্দা ফলায়া দেই, ইন্টারনেটের ডাটা ওয়াইফাই কালেকশন করিয়া মাশাআল্লাহ দামি মোবাইলটা হাতে নিয়ে ফজর পর্যন্ত মোবাইলে গুনাহ করে। কথা কোন ঠিক কিনা? মা বাবা বন্ধু বান্ধবী কেউ জানে না আপনি বেডরুমে, আপনার রুমে আপনি দরজা জানালা বন্ধ করে কি করতেছেন।
বলেন না, একাকিত্বভাবে এই ইন্টারনেটের গুনাহ আজ সমাজে যুবক বলো কম না বেশি? একটা আওয়াজ করে বলেন না, বেশি বলতেছে হুজুর, খুব বেশি। যুবক, এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার কমে গেছে, তোমার যৌবন কমে গেছে। বিবাহ করছে, ছেলে মেয়ে হয় না, খালি কলকাতা হার বালার কাছে আয় আর যায়, কথা কই না? যুবক, এত গুনাহ করতেছে, ইন্টারনেটের গুনাহ আজ সমাজে এত বেশি সাইলাব হয়ে গেছে। মোবাইলে যে এটা যে একটা গুনাহ, এটা যে চোখের একটা কবিরা গুনাহ হচ্ছে, অশ্লীল ভিডিও দেখা, হ্যাঁ আমার ভাইয়েরা খারাপ ভিডিও দেখা। আহারে, মা জানে না, আব্বা জানে না, সবাই বলেন না এই গোপন গুনার খবর জানেন কি? আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকা। আল্লাহর ভয় থাকলে এমন গোপন গুনাহ ছেড়ে দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বীরা আমাদেরকে নসিহত করেন, উলামায়ে কেরাম আমাদেরকে নসিহত করেন, ইসলাহি বয়ানে যখন যায় আমাদেরকে উলামায়ে কেরাম নসিহত করে, গুনাহ যত ছোটই হোক করব না, নেকের কাজ যত ছোটই হোক ছাড়ব না। আজকে দেখা যায় সমাজে প্রতিযোগিতা হচ্ছে, গুনার প্রতিযোগিতা, নেকের প্রতিযোগিতা নাই। যার কারণে ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না, তাফসিরে মানুষ আসতে চায় না। গানের আয়োজন হলে যুবকরা মারামারি করে, যুবকরা দলাদলি করে, কার আগে কে ওই জায়গায় বসতে পারবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, আপনাদের উপস্থিতি, আপনাদের এখানে এই যে আয়োজন, আলহামদুলিল্লাহ আমাকে মুগ্ধ করেছে। আমি যেখানে যাই, বাংলাদেশে, ভারতে গেছি গত বছর, প্রায় দীর্ঘ সময় নভেম্বরের অর্ধেকটাই ভারতবর্ষ সফর করেছি। ভারতের সরকার আমার সন্দেহ করছে আমি নাকি জঙ্গি, যার কারণে আমার 6 ঘন্টা এই আগরতলা ইমিগ্রেশনে আটকাই রাখছে। অনেক যাচাই বাছাই কইরা ভারতের ত্রিপুরার যত তাবলিগি লোক আছে, যত ইসলামপন্থী লোক আছে, দেওবন্দের লোক আছে, সবাই যোগাযোগ কইরা মাগরিবের পরে একবারে শেষ, এরপরে আমার ঢুকতে দিয়েছিল। ওই দিন আমার একমাত্র বিপদের বন্ধু ছিল রাসূলের দূত, সুবহানাল্লাহ। আমি দুরূদ পড়ছি। আমি বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করে যখন ভারতে ঢুকছি, তখন আমার সন্দেহ, ওইখান থেকে প্রায় 3 ঘন্টা যারা করে আমার পাঠাইয়া দিছে। আমি বাংলাদেশে ঢুইকা মাগরিবের নামাজ পড়ছি, আর মাত্র 5-7 মিনিট বাকি আছে, সব বন্ধ, আর কেউ নেই। আমি দুরূদ শরীফের আমল করতেছি। আল্লাহ, প্রায় 13টা প্রোগ্রাম রাখছিলাম এই সফরে, আমার তো কোনো সম্বল নাই, আমি দাওয়াত তোমার দিনের কথা, রাসূলের কথা বলবো। আমি জানি না আজকে কেন আমাকে সন্দেহ করছে, তুমি একমাত্র পারো আমাকে নেওয়ার জন্য। এমন সময় ভারতের হাই কমিশনার থেকে আলহামদুলিল্লাহ ফোন আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিপদে পড়লে রাসূলের দুরূদ করবেন, আল্লাহ আপনার বিপদ থেকে হেফাজত করবে। যে কথাটা বলতেছিলাম, মুরব্বীরা আমাদেরকে নসিহত করেন, গুনার কাজ যত ছোটই হোক করব না, নেকের কাজ যত ছোটই হোক ছাড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? কোন কাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আপনি জানেন না। এই জন্য যুবক, মাঝে মাঝে কিছু গোপন ভালো কাজ করবা, আলেমদের সোহবতে থাকবা, আলেমদের সাথে থাকবা, আলেমদের সাথে উঠা বসা করলে, আলেমদের সোহবতে থাকলে। সাত এখন বর্তমানে একটা গ্রুপিং হয়ে গেছে তাবলীগের মধ্যে, কথা কোন ঠিক কিনা? এই যে এতাতি গ্রুপ করে ব্যক্তি পূজার কারণে ভারতের উলামায়ে কেরাম, ঢাকার উলামায়ে কেরাম, করাচির উলামায়ে কেরাম, সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সাহেব একদিকে, সাদ সাহেব একা একদিকে, কথা কোন ঠিক কিনা? সমস্ত আলেমরা একসাথে গোমরা হইতে পারে না, কিন্তু ব্যক্তি বিশেষ একজন গোমরা হইতে পারে। এই জন্য আমরা ব্যক্তির পূজা না করে কোরআন সুন্নাহ অনুযায়ী আলেমদের সোহবতে চলবো, বলি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ আমাদের সবার ভালো কাজগুলো কবুল করুন, একটু আমিন বলেন। মহাব্বতে জোরে বলেন আমিন। এই যে মাহফিল করছেন, প্রতি বছর মাহফিলটা হোক, সবাই চাই কি চাই না? সবাই চায়। সবাই মাহফিলে দান করবেন। অনেকে আছে মাহফিলের লিফলেট দেখলো কপালের সামনা করতে যাবে, কথা কান ঠিক কিনা? টাকা তো দেওয়াই না, আর উল্টা কয়েকটা ধমক দিয়ে দেয়, কথা কান আছে না নাই? আবার অনেকে আছে মসজিদের টাকার চান্দা চাইলো, হ্যাঁ মন কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদ, মাদ্রাসা,
মাহফিলে আমরা মন ভরে দান করব। দান করা এটা রাসূলুল্লাহর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর কাছে কোন কাজ কবুল হবে, কোন কাজ দিয়ে জান্নাতে যাইবেন, এটা আপনি জানেন না। এই জন্য আমরা নবীর সুন্নাহ অনুযায়ী চলব। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদের আদর্শ গ্রহণ করব না। নবীর এক একটা সুন্নাত যদি চিন্তা করি, নবীর সাথে জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি সুন্নাত বলে আমরা ছেড়ে দেই, আল্লাহর নবীর কাছ থেকে আমাদেরকে বিতাড়িত হইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী যাকে তাড়িয়ে দিবেন, আল্লাহও তাকে তাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে আছে, হুজুর যদি জিজ্ঞেস করে কেউ আপনি সুন্নত মানেন কি মানেন না, সবের কোন কি হুজুর? নবীর সব সুন্নত মানি, নবীকে ভালোবাসি। যদি জিজ্ঞেস করে নবীরে ভালোবাসেন কিনা, বলে হ্যাঁ হুজুর নবীরে ভালোবাসেন। এটা কোনো কথা কন? আমরা জীবন দিয়ে নবীরে ভালোবাসি। কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি একটু প্রমাণ হওয়া দরকার। কতক্ষণ ঠিক কিনা? কেমন ভালোবাসি? অনেকে বলে মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু বাস্তবতা ভালোবাসার কোনো বহির প্রকাশ নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের এটা সিলেট সদর করছে না, থানার মধ্যে পুলিশ আছে না নেই? 10 জন 15 জন পুলিশ থাকে কনস্টেবল। এর মধ্যে যদি 14 জন পুলিশ যদি বাংলাদেশের পুলিশের পোশাক পরে, একজন যদি ভারতের পুলিশের পোশাক পরে, তাকে সন্দেহ করা হবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে সবাই বাংলাদেশের সৈনিকের পোশাক পরছে, তুমি কেন দিল্লির পুলিশের পোশাক পরছো? এখন ওই পুলিশ বলতেছে যে স্যার, আমার দেহের মধ্যে, আমার অন্তরের মধ্যে বাংলাদেশের 56,000 বর্গ মাইল মাটির ভালোবাসা আছে। দেশের মানুষকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি। আচ্ছা বলেন, এই পুলিশ যদি ভারতের পোশাক পরে যদি বলে আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, যত কথাই বলুক না কেন, তার এই কথা কি কারো কাছে গ্রহণযোগ্য পাবে? যেটা বলেন না, গ্রহণযোগ্য পাবে? গ্রহণযোগ্যতা আচ্ছা ভাই, যে কথাটা বলতেছিলাম সকলে খেয়াল করেন। যার পোশাকের মধ্যে ভারতের পুলিশের পোশাক, সে যদি বলে আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, বলেন না এটাকে কেউ বিশ্বাস করবে? সবাই কি বলবে? যে তোমার পোশাকে বলে দিচ্ছে তুমি কি দেশকে ভালোবাসো, নাকি তোমার অন্তরে অন্য কিছু আছে। কথা কোন ঠিক কিনা? মুখের মধ্যে যুবক যতই বলো নবীকে ভালোবাসো, তোমার গায়ের জার্সি, তোমার মাথার কে, তোমার চুলের কাটিং আর দাড়ির কাটিং বলে দেয় তুমি নবীরে ভালোবাসো নাকি ইহুদির আদর্শ ভালোবাসো। ঠিক কিনা? যারা কন সাফা মারার জায়গা পাও না। তুমি মুখে বলো একটা, তোমার কর্মের দ্বারা আরেকটা। ভিতরে বলো যে নবীরে ভিতরে ভিতরে ভালোবাসি, তাহলে তোমার বাহিরেরটাই প্রমাণ করে আসলে তুমি নবীরে ভালোবাসো না। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমরা আমাদের ভিতর বাহির সব জায়গায় নবীর সুন্নতের আদর্শ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, ভিতরে একটা বাহিরে আরেকটা, এটা কোনোদিন সুন্নাহ হতে পারে না। তোমার বাহিরে প্রমাণ করে তোমার ভিতরে রাসূলের প্রেম আছে না। ঠিক কিনা জোরে কন? মাথার মধ্যে নেইমারের শুটিং কাটিং দিছো, মেসির চুলের কাটিং দিছো, চিস্তিয়া রোনাল্ডোর কাটিং দিছো, দাড়ির মধ্যে হ্যাঁ। এখন যুবকরা তো মাশাআল্লাহ বাংলা ছবি টবি দেখে না, এখন এরা কেরালা ছবি দেখে, ভারতের তামিল ছবি দেখবেন। অনেক যুবক আছে, এদের মুখগুলা দেখলে আমার খুব ঘৃণা হয়। কথা কয় না আছে না নাই? যুগ মুস এমন বড় রাখছে, দাড়ি কামায়া সমান বাপ ধরছে ওই যে তামিল ছবির নায়কের মতো। আপনারা তো ফেরেশতা, তামিল ছবি কি করে জীবনে দেখছেন না? নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, মোটর সাইকেলের শোডাউনে কত যুবককে মৃত্যুবরণ করতে দেখেছি। এই তো গত পরশুদিন পদ্মার টুল প্লাজার মধ্যে যুবক তার 7 বছরের সন্তান পিছনে স্ত্রী নিয়ে টুল প্লাজার টাকা দিবে, সন্তান বাবাকে বলে বাবা টাকাটা আমার হাতে দাও। 7 বছরের সন্তান আব্বার কাছ থেকে টাকা নিছে, টুলের টাকা জমা দিবে। মৃত্যু কখন হবে কারো জানা না।
বাবা যখন সাংবাদিকদের সামনে কষ্টের কথাগুলা বলতেছিল, ওই দিন বাবা স্তব্ধ হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো ভাষা আসে না। আপনারা হয়তোবা ওই ভিডিও ফুটেজ অনেকেই দেখেছেন। আমি যেই কথাটা বলতেছিলাম, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যুবকটার ওই সন্তানটা চাকার নিচে পড়ে একবারে মাথাটা গইলা গেছে, নিজের স্ত্রী চাকার সাথে পেঁচা ফিনিশ হয়ে গেছে। আহারে, কার মৃত্যু কখন লেখা আমরা জানি না। বক্তাগিরির মধ্যে অনেক বক্তারা রাতের বেলায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অনেক বক্তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা থেকে আপনাদের সিলেট আসি। অতএব বান্দা, আল্লাহকে ভয় করি, সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। Al Jamia Media, the Holy Quran shows people the right way.